पुष्पा, कबीर सिंह, जोंगली। ঈদকে সামনে রেখে জমে উঠেছে আমাদের দেশি সিনেমা পাড়া। বরবাদ তার বিধ্বংসী টিজার দিয়ে শুরুতেই আগুন লাগিয়ে দিয়েছে সবখানে। সে আগুনে ঘি ঢেলে দিয়েছে দাগি সিনেমার টিজার, আর সবশেষে এই দৃশ্যপটে প্রবেশ করেছে জঙ্গলি সিনেমার অফিসিয়াল টিজার, যেটা ছিল চেরি অন দ্য টপ। শান সিনেমার পর পরিচালক এমরাহিম এবং সিয়াম আহমেদের দ্বিতীয় কোলাবোরেশন এটা। গত বছর এই মার্চ মাসেই পরিচালক এমরাহিম জঙ্গলি সিনেমার ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করে ঘোষণা দিয়েছিলেন যে জঙ্গলি আসতে চলেছে ওই বছরের কুরবানির ঈদে। সেই পোস্টারে সিয়ামের লুক অ্যান্ড অ্যাটিটিউড চমকে দিয়েছিল সবাইকে, কিন্তু পরবর্তীতে সে রিলিজ পোস্টপোন্ড হয়ে যায় এবং প্রায় এক বছর পর এই ঈদ উল ফিতরের সিনেমা হিসেবে মুক্তি পেতে চলেছে জঙ্গলি। এখন আসি সিনেমাটার টিজার প্রসঙ্গে। একটা ভালো টিজারের কাজ হচ্ছে সিনেমাটার ওয়ার্ল্ড সম্পর্কে, মূল চরিত্রগুলো সম্পর্কে দর্শকদের একটা আভাস দেওয়া এবং সর্বোপরি সিনেমাটার ব্যাপারে দর্শকদের আগ্রহী করে তোলা। সেই দিক থেকে আমি বলবো জঙ্গলির টিজার একদম সফল। প্রথম কথা হলো টিজারটার এডিটিংটা দারুণ হয়েছে। যে শটগুলো নেওয়া হয়েছে এবং যেভাবে সাউন্ড এডিট করা হয়েছে তাতে করে টিজারটা বেশ স্টাইলিশ লাগছে। টিজারের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল সিয়াম আহমেদের র অ্যান্ড রাগেড লুক আর ড্যাশিং অ্যাটিটিউড। টিজারটা দেখার সময় আমার বারবার মনে পড়ে যাচ্ছিল দহন সিনেমায় তার সেই তুলামিয়া চরিত্রটার কথা, যেটা এখনো পর্যন্ত সিয়াম আহমেদ অভিনীত আমার সবচেয়ে প্রিয় পারফরমেন্স। জঙ্গলির টিজার দেখার পর মনে হচ্ছে তার সেই মেমোরেবল পারফরমেন্সকেও ছাপিয়ে যেতে চলেছেন তিনি। টিজারে তার ভাষ্যমতে তিনি পুষ্পা কিংবা কবির সিং কোনোটাই নন, তিনি হচ্ছেন জঙ্গলি। এই কথাটার মাধ্যমে পরিচালক আমাদের পরিষ্কার জানিয়ে দিলেন যে লুক আর অ্যাটিটিউড দেখে অনেকে তার চরিত্রটাকে পুষ্পা আর কবির সিং থেকে অনুপ্রাণিত ভাবলেও আসলে জঙ্গলি একটা মৌলিক চরিত্র, যেটা দর্শক হিসেবে আমরাও চাই। টিজারে বেশ কিছু অ্যাকশন দৃশ্যের গ্লিম্পস দেখতে পেলাম, যেটা খুবই ইতিবাচক। নাও এই ব্যাপারটা কিন্তু শান সিনেমার টিজার আর ট্রেলারের ক্ষেত্রেও হয়েছিল। আশা করেছিলাম শান সিনেমায় মুগ্ধ করার মতো কিছু ফাইটিং দেখব, কিন্তু সিনেমাটা দেখার পর সম্ভবত আমার একমাত্র কমপ্লেন ছিল ফাইটিং কোরিওগ্রাফি আর সেখানে সিয়ামের দুর্বল পারফরমেন্স নিয়ে। আমি মনে প্রাণে চাইবো সেই ব্যাপারটার পুনরাবৃত্তি জঙ্গলিতে না হোক। সিয়াম যেরকম তার লুক আর অভিনয়ের ব্যাপারে চরম ডেডিকেশনের পরিচয় দিয়েছেন, আমি আশা করব অ্যাকশন দৃশ্যগুলোতেও তার ডেডিকেশন সেম লেভেলেই ছিল। টিজারে বুবলির শুধু এক ঝলক দেখা গেল, তাকে দেখতে খুবই সুইট লাগছে, তবে সিনেমায় তার চরিত্রটা কেমন কিংবা জঙ্গলির সাথে তার ইন্টারাকশনটা কেমন হবে সেই সম্পর্কে কোনো ধারণা পাওয়া গেল না। টিজারে দেখানো আরেকটি চমক ছিল একটি ছোট্ট মেয়ের উপস্থিতি, যাকে জঙ্গলি কোনো এক কারণে তার কাছে রেখেছে। বোঝা যাচ্ছে জঙ্গলি সেই বাচ্চা মেয়েটার প্রতি স্নেহপরায়ণ এবং সিনেমার একটা গুরুত্বপূর্ণ প্লট এলিমেন্ট হতে যাচ্ছে এই অ্যাঙ্গেলটা। যদি এই শিশু শিল্পী একটা ভালো পারফরমেন্স দিয়ে থাকে আর এই দুজনের ইমোশনাল অ্যাঙ্গেলটা ওয়ার্ক করে, তাহলে আমার বিশ্বাস জঙ্গলি শুধুমাত্র একটা এন্টারটেইনিং অ্যাকশন সিনেমাই হবে না, একটা মেমোরেবল সিনেমা হিসেবে দর্শকদের মনে জায়গা করে রাখবে অনেক দিন। সব মিলিয়ে জঙ্গলির টিজারটা আমার কাছে বেশ উপভোগ্য আর আগ্রহ জাগানিয়া মনে হয়েছে। আপনাদের টিজারটা কেমন লেগেছে জানান কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এই চ্যানেলে এরকম ভিডিও আরো দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।